বেশি না, মাত্র 15 মিনিটেই তৈরি করে ফেলুন সুপার হেলদি অ্যান্ড সুপার টেস্টি পিৎজা। আর আমার রেসিপি ফলো করে যদি বানান তাহলে তো কোনো কথাই নেই, খেতে হবে অসম্ভব মজা। তো রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো কুসুম গরম পানি। পুরো 1 কাপ না, 1 কাপের থেকে কিছুটা কম কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি না, একদম ঠান্ডা পানিও না, কুসুম গরম পানি। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন চিনি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে পিৎজার যে টেস্টটা সেটা অনেক বেশি ভালো আসবে, খেতে অনেক মজা লাগবে। তো গুঁড়া দুধ দেওয়া হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই একই চামচের মধ্যে 1/2 টেবিল স্পুন পরিমাণ ইস্ট। আর ইস্টটা কিন্তু অবশ্যই ভালো মানের দিবেন। ভালো পিৎজা যদি বানাতে চান ভালো মানের ইস্ট আর ভালো মানের চিজ দরকার। চিজটা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার ইস্ট যদি ভালো না হয় পিৎজাটাও ফুলবে না। তো এই দুইটা বিষয়ের দিকে খুব ভালো করে লক্ষ্য করবেন। আমার আজকের চিজটা ভালো ছিল না, যার জন্য আমার পিৎজার আউটলুকটা খুব বেশি ভালো আসেনি, তবে ছিল আর কি মোটামুটি। তো কথা বলতে বলতেই আমি এখানে ইস্টের মিশ্রণটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। একদম সুন্দর করে মিক্স করতে হবে যেন কোনো রকম কোনো দানাদার ভাব না থাকে। এ পর্যায়ে আমি একদম মেপে মেপে 2 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করেছি। আর মিশ্রণটা দেখে অনেক স্টিকি মনে হলেও পিৎজা বানানোর এক্স্যাক্ট রেসিপি কিন্তু এটা, একদম এক্স্যাক্ট ডো এরকমই হয়। পিৎজা বানানোর জন্য এরকম একটা ডোয়েরই প্রয়োজন হয়, খুব বেশি নরম না, খুব বেশি শক্তও না, মানে স্টিকি একটা ডো রাখতে হবে, নইলে কিন্তু পিৎজাটা পারফেক্টলি হবে না। তো স্টিকিনেসটা একটু দূর করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু সয়াবিন তেল। এতে করে আমার মাখাতে অনেক সুবিধা হয়েছে। তো তেল দিয়ে এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। ওভারনাইট রেস্টে রাখলে আরও বেশি ভালো। তো পিৎজা রেস্টে থাক, ততক্ষণে চলুন আমরা এখানে পিৎজা বানানোর জন্য টপিংসগুলো রেডি করে নেই। প্রথমে মাংস নিয়ে নিয়েছি আমি, আর আমি কি সাইজ করে কেটেছি সেটা তো দেখিয়ে দিয়েছি। তো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি একটুখানি লাল মরিচের গুঁড়া, ঝালটা কিন্তু পরিমাণ মতো। এরপরে আমি এখানে একটু সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখাতে মাখাতে মনে পড়লো যে আদা রসুনটা মিস হয়ে গিয়েছে, তো একদম সামান্য একটু আদা রসুন দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে। এ পর্যায়ে মাংসগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। তো কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার মাংসগুলোকে একদম লো হিটে আস্তে আস্তে ভেজে নিব। মাংসের মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। মাংস থেকে যে এক্সট্রা পানি বের হবে ওইটা দিয়ে আমাদের রান্না হয়ে যাবে। এ পর্যায়ে আমি তেলের সাথে একটু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে কিন্তু মাংস থেকে একদম পানি বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন ঢাকনার মধ্যে কিন্তু পানি দিয়ে একদম ভরে গিয়েছে, অনেক বাবল ক্রিয়েট হয়েছে, অর্থাৎ মাংস থেকে অনেক পানি বের হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে এসেছে। এবার আরেক দফা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, রেখে পানিটাকে শুকিয়ে নেব। তো পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, যে পরিমাণ তেল দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ তেল আবার বের হয়ে এসেছে। পানি একদম শুকিয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমাদের মাংসটা কিন্তু একদম রেডি। এবার মাংসটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে মাংস রেডি হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে মাংসগুলোকে আমি তুলে রেখে দিব। মাংস তুলে রেখে দিয়েছি। এবার চলুন পিৎজার মধ্যে যে আরও বাড়তি টপিংসগুলো ইউজ করব সেগুলো দেখে নেওয়া যাক। সসেস নিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ, নিয়েছি ব্ল্যাক অলিভ, আরও ছিল সবুজ ক্যাপসিকাম, তারপরে হলুদ ক্যাপসিকাম, আর ওইটা ছিল লাল টমেটো। আবারও বলছি টপিংসটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কে কেমন টপিংস ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি বেশ অনেকটা পরিমাণ চিজ এখানে গ্রেট করে নিয়েছি। আগে বলেছি আমার চিজটা কিন্তু ভালো ব্র্যান্ডের ছিল না, এই কারণে একটু বেশি করেই নিয়েছি, কারণ যদি ভালো হতো এত নেওয়ার প্রয়োজন পড়তো না। তো পরিমাণ বুঝে আপনারা নিয়ে নেবেন। এবার চলুন পিৎজার ডোটা দেখে নেওয়া যাক কেমন হয়েছে। আমি কিন্তু মাখিয়ে একটা গরম জায়গায় ডোটাকে রেখে দিয়েছিলাম। আমি যে মাংস রান্না করছিলাম সেই চুলার পাশেই আমি এই ডোটাকে রেখে দিয়েছিলাম, যাতে করে একটু তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন পিৎজা ডোটা মাখিয়ে কোনো গরম জায়গায় রাখার জন্য, এতে করে ডোটা অনেক পারফেক্ট হবে আর খুব ভালো করে অ্যাক্টিভেট হবে। আমি কিন্তু আমার রান্নার পাশেই রেখে দিয়েছিলাম ডোটাকে, একদম সুন্দরভাবে ফুলে গিয়েছে, কি সুন্দর জালের মতো ক্রিয়েট হয়েছে আমি কিন্তু দেখিয়েই দিয়েছি। এ পর্যায়ে আরও 3 থেকে 4 মিনিট সুন্দর করে ডোটাকে একদম মথে নিতে হবে। মথাটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট এখানে। মথা যত বেশি ভালো হবে আপনার পিৎজাটা কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি সুন্দর করে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে মথে নিয়েছি। এবার কিন্তু হাতেও আর লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি এখানে একটা
বেলুনি নিয়ে নিয়েছি, রুটিগুলোকে সুন্দর করে বেলে নিব বা একটা শেপ দিয়ে নিব। সম্পূর্ণ কাজটা হাতের মাধ্যমে করা যায়, তবে বেলুনিও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি ডোটাকে। দেখতেই পাচ্ছেন একটা গোল রুটির মতো শেপ আমাদেরকে দিতে হবে, তবে রুটির মতো পাতলা কিন্তু করা যাবে না কোনোভাবেই। আর অবশ্যই দেখতে হবে ভিতরের জন্য কোনো হাওয়া বা লামস না থাকে, সুন্দর করে কিন্তু জিনিসটাকে মুথে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবে আপনারা করে নেবেন। আর সাইড দিয়ে এই যে হাত দিয়ে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আর আমি ঠিক এই পরিমাণের মোটা রেখেছিলাম, খুব বেশি মোটা না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এভাবে রাখলে খেতে অনেক বেশি মজা হয়। তো এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি কিংবা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি সুন্দর করে ময়দা স্প্রেড করে দিচ্ছি। এইভাবে ময়দা দেওয়ার কারণে পিৎজাটা কিন্তু প্লেটের সাথে লেগে যাবে না, পরবর্তীতে আমাদেরকে উঠাতে কোনো হ্যাসেল ফেস করতে হবে না। তো আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে আরেকটু সুন্দর করে হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি, কারণ এটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছিল। এ পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সুন্দর করে পুরোটা ডো সুন্দর করে একদম ছিদ্র ছিদ্র করে নিব। এভাবে করলে হয় কি, ভিতর থেকে যে হাওয়াটা থাকে সেটা বের হয়ে আসবে। ইভেন আমরা যে সস ব্যবহার করব সেই সসটাও খুব সুন্দর করে ভিতরে ঢুকে যাবে, খেতে অনেক মজা লাগবে। তো আমি সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আস্তে ধীরে ছিদ্রগুলো করে নিচ্ছি। একটু সময় নিয়ে বানাবেন, দেখবেন যে খুব ভালো হবে, তাড়াহুড়া কিন্তু করা যাবে না। এ পর্যায়ে আমার কাজ কমপ্লিট। এখন আমি একটু পিৎজা সস ইউজ করছি, আপনারা নর্মাল সসও ইউজ করতে পারেন, টমেটো সস, চিলি সস, বাট আমি এখানে পিৎজা সসটাই ব্যবহার করছি। যে কোনো সুপার শপে আপনারা কিনতে পেয়ে যাবেন, সমস্যা নেই। এ পর্যায়ে আমি এখানে এক্সট্রা করে একটু টমেটো কেচাপও ব্যবহার করে দিলাম। এবার সব কিছুকে সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি টপিংসগুলো ইউজ করব। যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে দিয়ে দিলাম। মাংস আপনারা কিন্তু যার যারটা বুঝেই দিবেন। আমি এখানে 2 লেয়ার করব, তাই সব মাংস প্রথমে দিয়ে দিইনি, অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিলাম কয়েকটা সসেজের টুকরা। সসেজও কিন্তু আমি সব ব্যবহার করিনি, পরবর্তীতে আবার ব্যবহার করব তাই। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো। টপিংসটা কিন্তু আপনাদের উপরে, আমি বারবার বলছি, যে যেভাবে সাজিয়ে নিতে চান ঠিক সেভাবে সাজিয়ে নেবেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিজটাও আমি 2 লেয়ারেই দিচ্ছি। প্রথমে কিছু টপিংস ব্যবহার করেছি, এর পর্যায়ে আমি চিজটা ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি আবারও টপিংস ব্যবহার করব, আবার চিজ দিব। আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি আবারও ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি, টমেটো, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পরবর্তীতে আমি আবারও এখানে সসেস দিয়ে নিলাম, আর কিছু যে মাংস উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। যত বেশি টপিংস পিৎজা কিন্তু তত বেশি মজা, তো আপনারা চেষ্টা করবেন একটু বেশি বেশি টপিংস দেওয়ার। তো এবার আমি একটুখানি চিজ দিয়ে নিলাম, চিজ দেওয়া হয়ে গিয়েছে। ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা চিলি ফ্লেক্স দেওয়ার ক্লিপটা মিস হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অরিগানো। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আমি কোন ব্র্যান্ডের আর কোন অরিগানোটা ইউজ করছি। এই অরিগানোটা কিন্তু অনেক বেশি ভালো। তো অরিগানো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের পিৎজাটা একদম রেডি বেক করার জন্য। আপনারা কিন্তু চুলায়ও বেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার জন্য চুলাটাকে আগে থেকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিতে হবে। পরবর্তীতে 20 মিনিট আপনারা পিৎজাটাকে হিট করলেই হয়ে যাবে। একদম লো মিডিয়াম হিটে আপনারা পিৎজাটাকে রান্না করে নেবেন। আর আমি ওভেনে দিয়ে দিয়েছি, আমি 5 মিনিট ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম। এরপর আমি ওভেনে দিয়ে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। দেখুন আমার পিৎজার আউটলুকটা কত বেশি সুন্দর এসেছে, অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি ইয়াম্মি ছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না।